এটা গিলাস ভাঙছে ভিতরে সব। মিজান ভাই, এই মিজান খাদ্যটা ভালো না তো। সব ক্লাস ফলো-আপ বেশি এগুলো ফলো-আপ করে আপনি কই এই নৌকা প্রতীকের প্রার্থী এবিএম গোলাম কবিরের নেতৃত্বে ৩ শতাধিক ক্যাডার বাহিনী আমার বাসা ভাঙচুর করেছে, লুটপাট করেছে এবং বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে গেছে এবং আমার বাসার পরিবারের সদস্যদের ইয়ে করছে, মানে মারধর করছে, আহত করছে এবং নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ 2টা মোটরসাইকেল আমার বাসা থেকে নিয়ে গেছে। তাদের আপনার ভাই আপনি আজকে নিজে জিজ্ঞেস করেন, দেখেন বেতাগী উপজেলা বিএনপির 80% লোক তাকে সমর্থন করে না, কারণ উনি বিএনপি করে নাই কোনোদিন। তারা ক্ষুব্ধই এই ঘটনা ঘটেছে। শুধু আজকে না, এখন থেকে 1.5 মাস আগেও ওইখানে বসে বিএনপির 2 গ্রুপে গন্ডগোল হয়ে ওইখানেই আবার তাদের এই ঘর ভাঙচুর হয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। এটা সম্পূর্ণ বিএনপির অভ্যন্তরীণ একটা ব্যাপার। বারবার আমাকে এই ব্যাপারে আক্রান্ত করা হয়, যাতে আমার যে 30 তারিখের নির্বাচনে ব্যাপক জোয়ার দেখে এই জোয়ারকে স্থিমিত করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের বেতাগী একটা ছোট 3য় শ্রেণীর পৌরসভা। আমরা প্রথম থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনটা পরিচালনার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা আমরা অব্যাহত রাখি এবং এখন পর্যন্ত আল্লাহর রহমত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। কিন্তু গতকাল রাত্রে কিছু বিএনপির সমর্থক আওয়ামী লীগের কিছু সমর্থকদের গালিগালাজ করে, তারা এটা প্রতিশোধ নেওয়ার জন্য তারা ওই ছেলেদেরকে ধরার জন্য ধাওয়া পাল্টা দেওয়া হয়। এক পর্যায়ে ওই যে বিএনপির প্রার্থীর ঘরে তারা যখন ঢুকে যায় তখন কিছু ইট পাটকেল মারে এবং ওই সময় আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে আমরা মুভ করার পরে আমরা আওয়ামী লীগের ছেলেদেরকে সরাই দিই এবং তাৎক্ষণিক পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনি। কিন্তু কোনো লুটপাটের ঘটনা ঘটে নাই, সামান্য কিছু ভাঙচুর হয়েছে, সেটা হয়তো আপনারা দেখেছেন অবশ্যই। বিষয়টা আমি শুনছি বিভিন্ন মাধ্যমে, আর আমার কাছে এখনো লিখিত কোনো অভিযোগ এই বিষয়ে আমি পাইনি। তো লিখিত অভিযোগ পাওয়ার পরে আমরা এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োজিত আছেন, তারা যে দায়িত্ব পালন করেন, তাদেরকে আমি এই বিষয়টা লিখিতভাবে পাঠিয়ে দেব। নির্বাচন কমিশন এবং আমি অ্যাজ এ রিটার্নিং অফিসার হিসাবে আমার নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় যে আইন আছে, যে বিধিবিধান আছে, আমরা তার আলোকে চেষ্টা করে যাচ্ছি এবং নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য। আমাদের এখানে কোনো নেই, আমরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছি। তো বাকিটা এখন আপনারা 30 তারিখই দেখতে পারবেন। এখন ভবিষ্যৎ তো আর আমি কিছু বলতে পারতেছি না যে কী হবে। তো আমরা এখানে যারা নিয়োজিত আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সকলকে আমি বারবার অনুরোধ করছি এবং ওরাও কাজ করছে যে যাতে আইন শৃঙ্খলার অবনতি কোনো প্রকার না হয় এবং যথাযথ যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং নির্বাচন কমিশনকে আমি সাথে সাথে বিষয়গুলো যে অভিযোগ পাচ্ছি লিখিতভাবে আমি যে অ্যাকশনে যাচ্ছি সেই কপিগুলো নির্বাচন কমিশনে পাঠাচ্ছি।